হ্যালো প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অনেক দিন পরে আমার চ্যানেলে এইচএসসি শিক্ষার্থীদের জন্য একটা নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের ঢাকা বোর্ড 2025 সালের ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্ম অফ দ্য ভার্ব বোর্ড কোয়েশ্চেনটা সলিউশন করব। তো আসলে রাইট ফর্ম অফ দ্য ভার্ব অথবা কারেক্ট ফর্মস অফ দ্য ভার্ব আমাদের আজকের টপিকটা। এটা 2025 সালের একটা ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন। তো রাইট ফর্ম অফ দ্য ভার্ব আসলে শুধু যে রাইট ফর্ম অফ দ্য ভার্বে কাজ করে তা না, যেহেতু আমরা ভার্বগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি শিখি এই টপিকে, সেহেতু আমাদের এই রাইট ফর্ম অফ দ্য ভার্বগুলো ইনফ্যাক্ট প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকে আমাদেরকে হেল্প করে। এই কারণে আমরা অন্য গ্রামের চাইতে রাইট ফর্ম অফ দ্য ভার্বকে বেশি প্রায়োরিটি দেব। তো প্রথমে একটা প্রেপোজিশনাল ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, ইন দিস ওয়ার্ল্ড। এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশন ফ্রেজ মনে রাখবো, প্রেপোজিশন দিয়ে শুরু হবে, নাউন প্রোনাউন নাউন ইকুইভ্যালেন্ট দিয়ে শেষ হবে। সেন্টেন্সের শুরুতে থাকলে প্রেপোজিশনাল ফ্রেজের পরে একটা কমা দিতে হবে এবং মেইন সাবজেক্টের আগে সেই কমাটা দিতে হবে। এখানে ট্রাস্ট হচ্ছে মেইন সাবজেক্ট। তো এটা কিন্তু একটা পাংচুয়েশনের রুল যে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো সেন্টেন্সের শুরুতে থাকলে আমরা কমা দিই। তো ইন দিস ওয়ার্ল্ড ট্রুথ রেইন ওভার ফলসহুড, এখানে ট্রুথের বিপরীত শব্দ হচ্ছে ফলসহুড, দুটোটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। তো বলতেছে আমাদের এই পৃথিবীতে আসলে সবসময় মিথ্যার উপরে সত্যের বিজয় হয়। মিথ্যা, রেইন মানে হচ্ছে রাজত্ব করা, এখানে আসলে বিজয় হওয়া বিষয়টা। রেইন ওভার, REIGN, রেইনস ওভার হবে সঠিক উত্তর। রেইনস ওভার মানে হচ্ছে আসলে রেইন এবং রেইনস দোনোটাই কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ব। REIGN, রেইন এবং রেইনস দোনোটাই প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্ব। তো আমরা এখানে রেইন এটা প্রেজেন্ট সিম্পল টেন্স, আমরা এই দুইটা ভার্বই ব্যবহার করতে পারি, তবে আমরা রেইনটা ব্যবহার করব না, কারণ হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন প্লুরাল সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ভার্বটার সাথে একটা এস বসাইতে হয়, রেইনস। তো এখন কথা হচ্ছে আমরা এটা কেন প্রেজেন্ট সিম্পল করব, এটা হচ্ছে কথা। তা আমরা এই স্টেটমেন্টের যদি দেখি, এটা একটা ফ্যাক্ট। আমরা হ্যাবিট, জেনারেল ট্রুথ, ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ এই বিষয়গুলোর জন্য প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। সত্য যে মিথ্যার উপরে জয় লাভ করে এটা কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, অথবা এটাকে একটা ফ্যাক্ট মনে করতে পারেন। ফ্যাক্ট বিষয়টা আসলে সায়েন্টিফিক ফ্যাক্ট, যেমন আইস ডিজলভস আন্ডার দ্য সান, ডিজলভস। তো আমরা যে কথা বলছি, যখনই প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব তখনই আমরা একটু সতর্ক থাকবো যে প্রেজেন্ট সিম্পল টেন্সের দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে এস বেস ফর্মের সাথে এস সহ, আর একটা হচ্ছে বেস ফর্মের সাথে এস ছাড়া। তো আমি এত কিছু এক্সপ্লেন করার কারণ হচ্ছে আসলে যদিও নাম আছে প্রেজেন্ট সিম্পল, কিন্তু এটা কিন্তু এত সিম্পল না। কারণ হচ্ছে আমরা যখনই আমরা 33% সেন্টেন্সেস পাবো প্রেজেন্ট সিম্পল টেন্সে, এবং আমরা from my experience I have been watching, or I have been experiencing a lot of my students make a lot of mistakes of using present simple tense. They cannot effectively use present simple tense. আমরা present simple tense কোথায় কখন ব্যবহার করব, আমরা স্পেশালি এই চারটা ক্ষেত্রে, হ্যাবিট, তারপর আমাদের ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ, জেনারেল ট্রুথ, এই বিষয়গুলো, হিস্টোরিক্যাল ট্রুথ, এগুলো আমরা এগুলোর ক্ষেত্রে আমরা বাক্যটা যদি এগুলো হয় তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। তো যাই হোক, ট্রুথ হচ্ছে সাবজেক্ট, ভার্ব হচ্ছে রেইনস, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার এবং টেন্সটা প্রেজেন্ট সিম্পল টেন্স হওয়ার কারণে আমরা রেইনস দিয়েছি। ট্রুথ রেইনস ওভার ফলসহুড, দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিক দ্য ট্রুথ ড্যাশ রেসপেক্ট এভরিওয়্যার। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স মানে এখানে দুইটা সাবজেক্ট, দুইটা ভার্ব আছে, ইনফ্যাক্ট দুইটা ক্লজ আছে। এখানে এই যে হু
স্পিক দ্য ট্রুথ, এটা একটা মানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা রিলেটিভ ক্লজও বলে। এই ক্লজের সাবজেক্ট হচ্ছে হু, আর ভার্ব হচ্ছে আর মেইন ক্লজের সাবজেক্ট হচ্ছে দোজ এবং ভার্ব হচ্ছে রেসপেক্ট। এখানে আমরা একটু উইয়ার্ড বিষয়, সেটা হচ্ছে মেইন ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের ভার্ব এর মাঝখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজটা ঢুকে গেছে। আপনারা যদি দেখেন সাবঅর্ডিনেট ক্লজটা ঢুকে গেছে, এটুকু সব সাবঅর্ডিনেট ক্লজ। তো আমরা এই ক্ষেত্রে এই বিষয়গুলো প্রথম নিব, বুঝবো। তারপর বলছে যদিও রাইট ফর্ম ভার্বে এত কিছু দরকার নাই, এখানে সিম্পলি দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দিয়ে দিবেন। প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বেশন দ্য আইএনজি হয়ে যায়। অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সবসময় সত্য বলেন, যাদের সবসময়, এখানে প্রেপোজিশন কি, এই যে ইন দ্য হ্যাবিট অফ, এটা একটা প্রেপোজিশনাল ফ্রেজ। প্রেপোজিশনাল ফ্রেজের পরে আমরা অথবা প্রেপোজিশনের পরে আমরা নাউন, প্রোনাউন অথবা নাউন ইকুইভ্যালেন্ট বসাবো। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে ভার্ব দেওয়া আছে, তো ভার্বকে নাউন করে ফেলবো। তো ভার্বকে নাউন করে আমরা জারান করে ভার্বের সাথে আইএনজি বসাইলেই ভার্বটা জারান হয়ে যায়। তো এখানে বলছে দোজ, এটা হচ্ছে ব্যাপক ব্যাখ্যা, কিন্তু সহজ ব্যাখ্যা হচ্ছে প্রেপোজিশন পাইছেন, প্রেপোজিশন পরেই তোমরা ভার্বের সাথে আইএনজি বসিয়ে দিবে। দোজ হু আর অলওয়েজ ইন দ্য হ্যাবিট অফ স্পিকিং দ্য ট্রুথ, যারা সবসময় সত্য কথা বলে। তারপর রেসপেক্ট এভরিওয়্যার, সবসময় তাদেরকে রেসপেক্ট করা হয়। এই যে আমি যেটা বলছিলাম, আমি রেসপেক্ট ভার্বের সাবজেক্ট কিন্তু দোজ আর রেসপেক্টেড দিব। এটা রাইট ফর দ্য ভার্বের সবচেয়ে ট্রিকি একটা পার্ট। আমরা যদি দেখি এই যে সাবজেক্টটা দোজ রেসপেক্ট এভরিওয়্যার, আসলে তারা তো আর তাদেরকে রেসপেক্ট করে না, তাদেরকে রেসপেক্ট করা হয়। মানে দে, যদি আমি দে বলি তাহলে আপনাদের কাছে সহজ হবে। দে আর রেসপেক্টেড, তাদেরকে রেসপেক্ট করা হয়। পিপল রেসপেক্ট দ্যাম, পিপল রেসপেক্ট দোজ। আসলে সেন্টেন্সটা ছিল উই রেসপেক্ট দোজ, উই রেসপেক্ট দোজ অথবা উই রেসপেক্ট দ্যাম। তো এই দ্যাম আর দোজ সাবজেক্টের জায়গায় আসছে। তারা তো তাদেরকে রেসপেক্ট করে না, আমরা তাদেরকে রেসপেক্ট করি। তো তাদেরকে যেহেতু সাবজেক্ট দিয়েছে, তাহলে তাদেরকে রেসপেক্ট করা হয়। দোজ আর রেসপেক্টেড এভরিওয়্যার। তো আমরা এখানে একটা বিষয় লক্ষ্য রাখবো যে প্রেজেন্ট সিম্পল টেন্সে অ্যামিজারের পরে বি3 ফর্ম ব্যবহার করি আমরা। নর্মালি প্রেজেন্ট সিম্পল টেন্সের অ্যাক্টিভ স্ট্রাকচার হচ্ছে আপনার সাবজেক্ট, তারপরে আপনার বসে যায় B1, কিন্তু এটা প্যাসিভ স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3, এ হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার, তো এটাই কিন্তু যদি দেখেন, এই যে এখানে সাবজেক্ট দোজ, তারপর হচ্ছে এমিজারের আর, এই যে এমিজারের আর, তারপর এক্সপেক্টেড, এটা সব সময় কাজে লাগবে। বাট দোজ হু আর ইনভলভড, এটাও আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স। বাট দোজ হু আর ইনভলভড, এই যে হু আর ইনভলভড, এটা কিন্তু প্যাসিভ। হু আর ইনভলভড ইন টেলিং লাইস, কিন্তু যারা মিথ্যা বলে, শাইন ইন লাইফ, তারা সফল হতে পারে। আসলে সেন্টেন্সটা হবে তারা সফল হতে পারে না। শাইন মানে জীবনে সফল হওয়া। এখানে এই শাইন ভার্বের সাবজেক্ট কিন্তু দোজ, আর এই যে হু, এটা একটা রিলেটিভ ক্লজ। হু আর ইনভলভড ইন টেলিং লাইজ। তো আমরা এখানে এটা তো জেনারেল ট্রুথ, কিন্তু এটা একটা প্রেজেন্ট সিম্পল নেগেটিভ স্টেটমেন্ট। তো প্রেজেন্ট সিম্পলের নেগেটিভ স্টেটমেন্টগুলো আমরা প্রেজেন্ট সিম্পলকে নেগেটিভ করি ডু নট অথবা ডাজন্ট দিয়ে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলারে ডাজন্ট দিয়ে, সাবজেক্ট মানে আমরা যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয়, তাহলে আমরা ডু নট দিই। তাহলে ডু নট শাইন, আমরা এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার না, এটা হচ্ছে প্লুরাল, এই কারণে ডু নট শাইন। দোজ হু আর ইনভলভড ইন টেলিং লাইজ ডু নট শাইন ইন লাইফ, তারা জীবনে, যারা মিথ্যে কথা বলে, তারা জীবনে উন্নতি করে না। দ্যাট ইজ ওয়াই, এই কারণে এটা সেন্টেন্স কানেক্টার্স। উই সি দ্যাট, আমরা দেখি যে মেনি গ্রেট ম্যান ইন দ্য স্টোরি, ইতিহাসের অনেক মানুষ, এখানে সাবজেক্ট হচ্ছে, এখানে কিন্তু এইটুকের পরেই
উই সি হচ্ছে এখানে মেইন ক্লজ, দ্যাট দিয়ে শুরু হয়েছে, এটা একটা সাব অর্ডিনেট ক্লজ। এই সাব অর্ডিনেট ক্লজের সাবজেক্ট হচ্ছে মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্ট্রি, ইতিহাসের অনেক বিখ্যাত মানুষ ইউজ টু প্রিচ ট্রুথ, তারা সত্য উপদেশ দিত মানুষকে, অ্যামাং দেয়ার কান্ট্রিম্যান, তাদের দেশের মানুষকে তারা সত্য উপদেশ দিত। মেনি গ্রেট ম্যান ইন দ্য হিস্টরি ইউজ টু প্রিচ। এখন কথা হচ্ছে ইউজ টুর পরে প্রিচের কোন ফর্মটা ব্যবহার করবো, আইএনজি ফর্ম, বি2 ফর্ম, বি3 ফর্ম, আমার কাছে এগুলো অপশন আছে। আমরা ইউজ টুর পরে প্রিচই রাখবো, PREACH, প্রিচ। আপনি ছেলেবেলায় ফুটবল খেলতেন, you used to play football in the afternoon, you used to play football in the field, you used to swim in the river, আপনি নদীর পাড়ে থাকতেন, ছেলেবেলায় নদীতে সাঁতার কাটতেন। I used to swim, আমরা সোয়াম ব্যবহার করতে পারবো না, বিচ অথবা সুইমিং ব্যবহার করতে পারবো না, প্রিচিং ব্যবহার করতে পারবো না, প্রিচড ব্যবহার করতে পারবো না, বিয়ন ফর্ম ব্যবহার করতে হবে, বিকজ এটা হচ্ছে পাস্ট হ্যাবিট। মেনি গ্রেট মেন ইন দ্য হিস্ট্রি ইউজ টু প্রিচ, তারা প্রিচ ট্রুথ, সত্য উপদেশ দিতে, অ্যামাং দ্য কান্ট্রিম্যান, তাদের দেশের মানুষের মধ্যে। তারপর বলছে বি ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, সত্যবাদী হওয়া আমাদের সমাজের জন্য ভালো, এসেনশিয়াল অত্যন্ত প্রয়োজনীয়। এখানে ট্রুথফুল, এখানে কিন্তু মেইন সাবজেক্ট কিন্তু ইজ, তো মেইন সাবজেক্ট ইজ হলে এইটাকে আমাদের মেইন ভার্ব হচ্ছে ইজ, সরি, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে ট্রুথফুল। আর বি, তো ভার্বটাকে সাবজেক্ট বানাবো, ভার্বটাকে সাবজেক্ট বানাতে গেলে আমি আবারও বলছি, ভার্বকে সাবজেক্ট মানে নাউন বানাইতে গেলে, ভার্বকে নাউন বানাইতে গেলে যেখানেই বানাই সেটাকে জেরান করতে হবে, জেরান করলে ভার্ব যদি আইএনজি বসাইতে হবে, BEING, বিং। অথবা এটাকে কেউ যদি ইনফিনিটিভকে ইনফিনিটিভ বানিয়ে ইজের সাবজেক্ট বানায় তাহলে হবে টু বি ট্রুথফুল অথবা বিং ট্রুথফুল ইজ। তো আমি এখানে আসলে দুইটা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করছি, এই দুইটা নন ফাইনাইট ভার্বই এখানে ইজের সাবজেক্ট হিসেবে কাজ করছে। কেমন, এখানে এটা একটা ফ্রেজ হয়ে গেছে, বিং ট্রুথফুল এটা একটা জারান্ড ফ্রেজ, টু বি ট্রুথফুল এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ, এই দুটোটাই ইনফ্যাক্ট সাবজেক্ট হিসেবে কাজ করছে। এগুলোই নাউন ইকুইভ্যালেন্ট, জারান্ড নাউন ইকুইভ্যালেন্ট, আর ইনফিনিটিভ একটু কঠিন জিনিস, নাউনও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, বাট এইখানের এই ইনফিনিটিভটা হচ্ছে নাউন। তো বিং ট্রুথফুল, টু বি ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন লাইফ। এই ইট শব্দটা কিন্তু বলতেছে এই যে বিং ট্রুথফুল, এই পুরো সেন্টেন্সের সম্পূর্ণ সেন্টেন্সের পরিবর্তে এখানে ইট বসছে। আমরা যখনই কোনো প্রোনাউন পাবো, এখানে প্রোনাউনটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, তখনই মনে রাখতে হবে সেই প্রোনাউনের আগে তার রেফারেন্স থাকবে, একটা ওয়ার্ড দিয়ে হোক, দুইটা ওয়ার্ড দিয়ে হোক, তিনটা ওয়ার্ড দিয়ে হোক, অথবা ফুল একটা সেন্টেন্স দেওয়া হোক, অথবা ফুল একটা প্যারা দেওয়া হোক, তার রেফারেন্স থাকবে। এখানে ফুল সেন্টেন্সটা বিং ট্রুথফুল ইজ এসেনশিয়াল ফর আওয়ার সোসাইটি, এই পুরো সেন্টেন্স, সম্পূর্ণ সেন্টেন্সের পরিবর্তে ইট বসছে, অর্থাৎ এই যে সত্যবাদী হওয়া, ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন লাইফ, জীবনের আসল মতো, জীবনের আসল উদ্দেশ্য। আমরা এটা তো সত্য কথা, জেনারেল ট্রুথ, ফ্যাক্ট এটা। ইট হোল্ডস, তাহলে প্রেজেন্ট সিম্পল টেন্সের ব্যবহার করবো, সতর্ক থাকবো যেন আমরা থার্ড পারসন সিঙ্গুলার হলে একটা এস দিয়ে দিই, ইট হোল্ডস দ্য হাইয়েস্ট ভ্যালু ইন লাইফ। তারপর হচ্ছে মেক আওয়ার সোসাইটি বেটার, this quality considered as one of the essential factors that empowers us from within। তো এখানে আসলে এই অংশটুকু একটু মিস্টেক আছে, এটা ভুল আসছে, এই সেন্টেন্সটা হবে এরকম। তো বলছে মেক আওয়ার সোসাইটি বেটার, তো সেন্টেন্সের শুরুতে আবারও আমরা যখন ভার্ব পাবো সেটাকে আমরা আইএনজি করে দিব, মেকিং আওয়ার সোসাইটি বেটার, আমাদের সমাজকে এক ধাপ এগিয়ে নিতে। দিস কোয়ালিটি, এইখানে বসছে এইটুকের পরিবর্তে বসছে ইট। এখন এইটুকের পরিবর্তে সম্পূর্ণ এই যে বিং ট্রুথফুল এটাকে বানিয়ে দিছে আবার এখানে কোয়ালিটি, দিস কোয়ালিটি, ট্রুথফুল সত্য কথা বলার যে কোয়ালিটিটা সেটা বলছে। মেকিং আওয়ার সোসাইটি বেটার, দিস কোয়ালিটি, এই কোয়ালিটি উই কনসিডার, কিন্তু কোয়ালিটিরে আবার কনসিডার বলা যাবে না,
উই কনসিডার, পিপল কনসিডার, ইউ কনসিডার, আই কনসিডার, হি কনসিডার্স, বাট কোয়ালিটির বেলায় বলতে হবে দিস কোয়ালিটি ইজ কনসিডার্ড, CONSIDERED. This quality is considered as one of the essential factors that empower us from within. আমাদের নিচের ভিতর থেকে, নিজেদের মন থেকে, হ্যাঁ, এই কোয়ালিটিরা আমাদেরকে এম্পাওয়ার করে, আমাদের শক্তি দেয়। তারপর বলছে a truthful man is a trusted person, TRUSTED, ট্রাস্টেড পারসন। এখানে সাবজেক্ট হচ্ছে আর ট্রুথফুল ম্যান, এটা নাউন ফ্রেজটা হচ্ছে, সাবজেক্ট ইজটা হচ্ছে ভার্ব। একজন সত্যবাদ অথবা ন্যায়পরায়ণ মানুষ একজন এ ট্রাস্টেড পারসন। এখানে পার্সনের আগে আমরা ট্রাস্টটাকে অ্যাডজেক্টিভ করে ফেলবো। ভার্বকে কিন্তু এতক্ষণ দেখাইছি নাউন করা যায় কিভাবে। এই যে এইখানে ভার্বকে নাউন বানাইছি, এইখানে স্পিকিং যেখানে লিখছি সেখানে ভার্বকে নাউন বানায়া প্রেপোজিশনের পরে বসাইছি, আর এখানে ভার্বকে নাউন বানায়া ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসাইছি। সাবজেক্ট হিসেবে নাউন বসাইতে হয় প্রেপোজিশনের পরে, অফ প্রেপোজিশনের পরে নাউন বসাইতে হয়। এখানে আমরা শেখাইলাম ভার্বকে কীভাবে নাউন বানাইতে হয়। এইখানে আমরা আবার শেখাবো ভার্বকে কীভাবে, ট্রাস্ট ভার্বকে কীভাবে অ্যাডজেক্টিভ বানাইতে হবে। কারণ পার্সনের এটা একটা কোয়ালিটি। কেমন পার্সন? ট্রাস্ট পার্সন। তাহলে ট্রাস্টেড পার্সন, ভার্বের 3 নম্বর ফর্মটা আমরা নাউনের আগে পরে বসিয়ে আমরা সেটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। এই স্ট্রাকচারটা হচ্ছে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে নাউন। তো এই যে এইভাবে যদি আমরা ভার্বকে অ্যাডজেক্টিভ বানাই, এটাকে বলে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এটাকে বলে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। ভার্বকে নাউন বানাইলে এটাকে বলে জেরান, এগুলোর আলাদা নাম আছে। তাহলে এই যে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, জেরান, ইনফিনিটিভ, এগুলো কিন্তু নন ফাইনাইট ভার্ব। ভার্বগুলোরে যখন এইভাবে নাউন বানিয়ে ফেলে, ভার্বগুলোরে যখন এইভাবে অ্যাডজেক্টিভ বানিয়ে ফেলে, এগুলোর বলে নন ফাইনাইট ভার্ব, এগুলোর ফাইনাইট ভার্ব না। অ্যান্ড দিস ট্রাস্ট, এই যে এই বিশ্বাসটা, হ্যাঁ, বিল্ড কনফিডেন্স ইন আস, আমাদের মধ্যে কনফিডেন্স তৈরি করে। বিল্ড, এটাও একটা সিম্পল সত্য কথা, BUILDS, বিল্ডস কনফিডেন্স ইন আস। প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করবো, কারণ এই বিল্ড ভার্বের সাবজেক্ট হচ্ছে দিস ট্রাস্ট। কনফিডেন্স মেক্স আস ফিল বেটার, FEEL, ফিলই থাকবে এখানে। এখানে আমরা সাবজেক্টও পেয়েছি কনফিডেন্স, আমরা তারপরে ভার্ব পেয়েছি মেক্স। কনফিডেন্স আমাদের মধ্যে কি করে, আমরা কনফিডেন্স থাকলে আমাদের একটু ভালো লাগে। তো সাবজেক্টও পাইছি, ভার্বও পাইছি। তো একটা সিম্পল সেন্টেন্সে যখন একাধিক ভার্ব থাকে তখন সেই ভার্বটাকে নন ফাইনাইট ভার্ব করতে হয়। হ্যাঁ, এখানে মেক্স ভার্ব পাইছি, মেকের পরে আরেকটা ভার্বকে আমরা টু জি দিব অথবা ING দিব। তো আমরা এখানে মেক আস ফিল বেটার, আসলে এই সেন্টেন্সটা মেক আস টু ফিল বেটার এরকম, এটা নন ফাইনাইট ভার্ব করবো। তবে মেক এবং হেল্প এমন ভার্ব যার পরে ইনফিনিটিভ একটু উজ্জ্ব থাকে, এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ। তাহলে কনফিডেন্স মেক্স আস ফিল বেটার, টু ফিল বেটারটা ফিল বেটার বলতে হবে। এখানে টু আসে বাস লেখা যাবে না, উজ্জ্ব আছে। বেয়ার খালি থাকবে, বেয়ার হেডেড, বেয়ার ফুটেড। বেয়ার হেডেড খালি মাথা, টাক মাথা, বেয়ার ফুটেড খালি মাথা, খালি পা, বেয়ার ফুটেড। আর বেয়ার ইনফিনিটিভ টু ছাড়া ইনফিনিটিভ, টু যুক্ত ভার্বকে ইনফিনিটিভ বলে টু ফিল, টু ফিল, FEEL, টু ফিল, এটা হচ্ছে ইনফিনিটিভ। কিন্তু আমরা এখানে বেয়ার ইনফিনিটিভ দিতে হবে, কারণ মেকের পরে বেয়ার ইনফিনিটিভ বসে। When we start get comfortable with speaking the truth, যখন সত্য বলতে বলতে আমাদের ভালো লাগে বা আমরা অভ্যাস হয়ে যাই, we will begin to prosper, তখনই আমরা উন্নতি করব। তো এখানে কথা হচ্ছে স্টার্টও একটা সিম্পল একটা ভার্ব, স্টার্ট এই সাবজেক্টের একটা ভার্ব তো পাইছি, অনেকটা এই কনফিডেন্সের এই সাবজেক্টের একটা ভার্ব পাইছি মেক্স, তারপরের ভার্বটাকে আমরা নন ফাইনাইট ভার্ব পড়ছি। একইভাবে স্টার্টের এই সাবজেক্টের একটা ভার্ব স্টার্ট পাইছি, আরেকটা ভার্বকে নন ফাইনাইট ভার্ব করবো। তো নন ফাইনাইট ভার্ব কী দিয়ে করে, টু দিয়ে করে, নন ফাইনাইট ভার্ব টু দিয়ে করে অথবা ING দেয়। এই যে আমরা টু দিয়ে করছি অথবা ING দিছি। তো আমরা এখানে স্টার্টের পরে চাইলে when we start to getও দিতে পারি অথবা when we start gettingও দিতে পারি। I prefer getting, কারণ আমি স্টার্ট রাইটিং, স্টার্ট ওয়াকিং এরকম ব্যবহার করি। তো টু স্টার্ট দিলেও কোয়াইট ওকে।
টু স্টার্ট গেটিং কমফোর্টেবল উইথ স্পিকিং দ্য ট্রুথ। বলছে যখন আমরা সত্য বলতে অভ্যাস হয়ে উইল বিগিন টু প্রসপার, সো উই শুড ট্রাই হার্ড। একইভাবে শুড ট্রাই, আমরা ট্রাই ভার্বের পরে আরেকটা ভার্ব পেয়ে গেছি স্টে, এটাকে আমরা নন ফাইনাল ভার্ব করবো। তো ট্রাইয়ের পরে আমরা ইনফিনিটিভ ব্যবহার করি, উই শুড ট্রাই হার্ড টু স্টে অ্যাওয়ে ফ্রম দ্য লাইস, টু স্টে অ্যাওয়ে ফ্রম। তো আমরা একটা জিনিস দেখছি যে একটা সিম্পল সেন্টেন্সে একটা মেন ভার্ব পাইলে পরের নন ফাইনাল ভার্ব করে দিতে হয়, একটা সিম্পল সেন্টেন্সে একটা মেন ভার্ব পাইলে পরে নন ফাইনাল ভার্ব করে দিতে হয়। এই জিনিসটা আমাদের, এই যে একটা সিম্পল সেন্টেন্সে একটা মেন ভার্ব পাইলে আরেকটাকে নন ফাইনাল ভার্ব করতে হয়, এই জিনিসটা আমরা ফ্রিকুয়েন্টলি ফেস করব।